বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পেলে কি বানালাম, চাট বানাবো। কিন্তু কেউ কিন্তু ভাববে না যে আমি কাউকে রান্না শেখাচ্ছি। জানি কম বেশি সবাই রান্না করতে পারো, তা আমি বানিয়েছিলাম, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। কারণ এখানে আমার থেকে বড়রাও অনেক আছে, ছোটরাও আছে, তো কেউ কিন্তু ভাববে না যে আমি কাউকে রান্না শেখাচ্ছি বলে। প্রথমে মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মটরটাকে আলু দিয়ে প্রেসারে সিটি মেরে নিলাম। এখন এটা পাপড়ির জন্য রেডি করছিলাম সুজি আর আটা দিয়ে। এটা আমার একটা সিক্রেট মশলা। মশলাটা কি, এটা কেউ যদি জানো আমাকে বলবে। তারপর রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা এগুলো সব বেটে নিলাম। তেলের মধ্যে জিরা আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে সিদ্ধ করা মটরগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে নেব। করার পর যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর মটরটা যে সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করাতে যে জলটা ছিল সেই জলটার মধ্যে কিছু আলু সিদ্ধ মেখে নিয়েছি। মেখে জলটাকে একটু গাঢ় করে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে দেবো স্বাদ মতন। ভালো করে কষা কষা হওয়ার পরে জলটা দিয়ে দিব, মানে সিদ্ধ করা যে জলটা ছিল। ভালো করে কষা কষা হওয়ার পরে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে এটা একটু সিদ্ধ হতে দেবো, আর একটু সিদ্ধ হবে। জল আর একটু দিতে হবে, কারণ চাটটা আমরা যখন খাই একটু পাতলা পাতলা থাকে, তো আর একটু জল অ্যাড করে দেবো এটার মধ্যে। তারপর এটা ভালো মতন হয়ে গেলে মেন কাজ দেখো, কম বেশি ঘুগনি কিন্তু আমরা সবাই ঘরে বানাই, এটা ঘুগনির মতনই। আর যেটা আমি বানিয়েছি ঘরে এটা ঘুগনির মতনই, কিন্তু কাজটা হচ্ছে পরে, যেটা আমরা চাটটা রেডি করব যখন, তখন হচ্ছে মেন কাজটা। সবাই দেখতে থাকো, ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তো দেখো আমার ঘুগনিটা মোটামুটি হয়ে গেছে রেডি। এখন এটা আমরা উঠিয়ে নেব, একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এবার আমরা একদম সোজা চলে যাব প্লেট সাজাতে। প্লেটটা সাজাতে একটু কষ্ট করতে হবে। তা আমি একটু আলু সিদ্ধ করে আলুর মধ্যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম। আলুটা তোমরা সিম্পলি লবণ দিয়ে মেখে রাখলেও হবে। দেখো আমি আলুটাকে গোল গোল করে মেখে রেখেছিলাম আর পাপড়ি বানিয়ে রেখেছিলাম। পাপড়ির জন্য আমি আটা আর সুজি অ্যাড করে যেমন করে লুচি বানাই তেমন করে পাপড়ির জন্য বানিয়েছিলাম। তা আলুটাকে মেখে নিয়েছি একটু মশলা দিয়ে। তেঁতুলের জল রেডি করেছি, তেঁতুলের জলের মধ্যে একটু গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, দিয়ে তেঁতুলের জলটাকে রেডি করে নিয়েছি। আলুটা এইভাবে করে দিলাম, তার উপরে ঘুগনিগুলো দিয়ে দিব। তার উপরে এবার দিয়ে দিব হচ্ছে তেঁতুলের জলটা। তেঁতুলের জলটা দিয়ে যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম, অ্যাকচুয়ালি এই গুঁড়ো মশলাটাই সব কিছুতেই ইউজ করেছি, যেরকম আলু মাখাটাতে তেঁতুলের জলে এই গুঁড়ো মশলাটি দিয়েছি। কেউ যদি জানো আমাকে কমেন্ট করে বলবে গুঁড়ো মশলাটা আমি কী ইউজ করেছি। তেঁতুলের জলটা দিয়ে দিলাম, এর উপরে দিয়ে দিব। অ্যাকচুয়ালি আমি কনফিউজ হয়ে গেছিলাম, তো তারপরে দিয়ে দিলাম মশলাটা। এবার হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা আর শসা। পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর শসা উপর দিয়ে ছিটিয়ে দেওয়ার পর দিয়ে দিব পাপড়িটা। পাপড়িগুলো যে বানিয়ে রেখেছিলাম সেই পাপড়িগুলো ভালো করে ভেঙে উপর দিয়ে দিব। তার উপরে দিয়ে দিব সস। তো সসের বোতলটা ভাই এনেছিল, কিন্তু সসের বোতলটার ফুটা করা ছিল না। তো আমি তো দেখে আমি বললাম ভাই যে আমার সাথে প্র্যাঙ্ক করলো। ভাই আমাকে বলছে খুল সস দে, তো এটা তো খোলা নাই, ও তো জানে। আমি ভাবছি ও খুলে রাখছে, তো এটা নিয়ে একটু হাসাহাসি করলাম। তারপর এইভাবে করে 4টা প্লেট সাজিয়ে নিলাম, নিয়ে উপর দিয়ে সস দিয়ে একদম গরম গরম রেডি দোকানের মতন চাট। খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল। কেউ যদি বানাতে চাও একবার ট্রাই করে দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমি যতটুকু পারি আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমি খুব বেশি পারি না, বাট যতটুকু পারি অতটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি একটু একটু করে। দেখো কতটা সুন্দর লাগছিল, দেখতেই সুন্দর লাগছিল, খেতেও অতটা সুন্দর হয়েছিল। সত্যি আমার বোন আর ভাই খেয়ে বলছিল দারুণ, কিন্তু কেউ কোনো কাজ করেনি, সবটাই আমি নিজের হাতে করেছি। দেখো আমি খাচ্ছিলাম আর বলছিলাম অসাধারণ। নিজে রান্না করছি আর নিজেই বলছিলাম যে অসাধারণ হয়েছে। না, আমার বোনও পরে বলেছে খুব টেস্টি হয়েছিল। চলো সবাইকে টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে সবসময়। থ্যাংক ইউ সো মাচ। मज्जा